বড় শাস্তি দিতে হবে, তাহলে বাদশার কাছে চলো। বাদশার কাছে চলে গেল। তার জন্যে তার সাথে বাদশার সাথে অনেক কথা কাটাকাটি হলো। অনেক কথা কাটাকাটির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথা বললেন। সেখানে একটা কথা বললেন এই যে আতাবুদুনা মা তানহিতুন, যে তোমরা তোমাদের হাতে গড়া মূর্তির পূজা করছো। মানে যেই মূর্তি তোমরা নিজেরা নিজেরা হাতে গড়েছো, আবার সেই মূর্তির তোমরা কি করছো? পূজা করছো। আল্লাহু খলাকাকুম ওয়া মা তা'মালুন, অথচ আল্লাহ তোমাদের এবং তোমাদের যা কিছু তোমরা করো সবকিছুই তোমার আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। ঠিক এমনি ভাবে বাক বিটান যে ওই বাদশার সাথে শুরু হয়ে গেল। লাস্টে করে এবার কি হলো, তার জন্য এবার দেয়াল তৈরি করো, 4 দেয়াল, 4 দেয়াল তৈরি করো, আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে তাকে চড়কে উঠাও, উঠিয়ে ওই আগুনে ফেলাও। আমরা ইতিহাস জানি, আগুনে যখন ফেলছে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন মনে রাখবেন। শিরকের বিপরীতে তাওহীদ কিভাবে করে উজ্জীবিত হয় দেখেন। শিরকের বিপরীতে তাওহীদ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের বিজয় দান করেন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার। আমার জন্য আমার কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। পরিপূর্ণ বিশ্বাস তাওহীদের উপরে, একত্ববাদের উপরে পরিপূর্ণ বিশ্বাস। ওদিকে শিরকের বিপরীতে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো হচ্ছে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন আগুনকে, কুল্লা ইয়া নারু কুনি বারদাউ সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং বসবাসের উপযুক্ত স্থানে পরিণত হও। সুবহানাল্লাহ। আগুন অর্ডার ফলো করে কার? আগুন তো নিভে মানে ঠান্ডা হয়ে গেল এবং শান্তিদায়ক হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। সব যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলেছে, সবাই তো অপেক্ষা করছে পুড়ে ছাই। কিছুক্ষণ পরে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে আসছে। আল্লাহু আকবার বলি। এটা কি? শিরকের বিপরীতে তাওহীদ, একত্ববাদের ফজিলত। এটা একত্ববাদের কি ফজিলত। আল্লাহর তরফ থেকে যদি কেউ শিরক মুক্ত আমল করে, আল্লাহর তরফ থেকে ঠিক এভাবে করে সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে আগুন থেকে বের হয়ে আসলো অনেক ঘটনা সংক্ষেপে। এরপরে তিনি হিজরত করার জন্য মনস্থির করলেন, হিজরত করলেন। এক সময় 80 বছর পরে গিয়ে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান চাইলেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, সন্তান চাইলেন। সন্তান যখন চাইলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিলেন। সে সন্তান কে? না, সে সন্তান কে? ইসমাইল আলাইহিস সালাম। সেই সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন 10-11 বছর বয়সে উপনীত হলো, 11, 12, 13 এরকম একটা বুঝার মতো বয়সে যখন উপনীত হলো, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন। 3বার স্বপ্নে দেখালেন। প্রথম স্বপ্নে দেখালেন, তিনি বুঝতে পারলেন না। দ্বিতীয়বার স্বপ্ন দেখালেন, তিনি বুঝতে পারলেন না। তৃতীয়বার স্বপ্ন দেখানোর পরে তিনি বুঝতে পারলেন যে আমার প্রিয় বস্তু বলতে কে? ইসমাইল আলাইহিস সালাম। আমার প্রিয় বস্তু বলতে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ চাচ্ছে। তখন তিনি সন্তানের সাথে পরামর্শ করলেন। সন্তানও তেমন যে হ্যাঁ, আপনার রব যে আদেশ আপনাকে করেছেন, নির্দেশ আপনাকে দিয়েছেন, সেটা পালন করো। আল্লাহু আকবার। পালন করো। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেল। দেখেন, যখন নিয়ে গেল তখন তিনি অর্ডার ফলো করছেন কার বলেন তো? সবাই কথা বলেন। অর্ডার ফলো করছেন কার? আল্লাহর অর্ডার তিনি ফলো করতে গিয়েছেন ওখানে। ইসমাইল আলাইহিস সালামকে যখন জবে দিবেন, কুরবানি দিবেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? পেছন দিক থেকে ডাক দিলেন। পেছন দিক থেকে ডাক দিয়ে বলছেন যে ইয়া ইব্রাহিম কদ সাদাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছো। সুবহানাল্লাহ। আমরা বুঝিনি, কোনো দিনের মর্ম বুঝিনি। আজ এই ঘটনাটা আবার বললাম কেন? এটা আমরা শুনে আসলাম জুম্মার খুতবায়। এই ঘটনাটা আবার বললাম কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে
জবে দিতে গিয়েছেন, কি করতে গিয়েছেন? কার সন্তুষ্টির জন্য? ওদিকে শিরকের বিপরীতে তাওহীদ, আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই মুশরিকরা কিন্তু কুরবানি করত কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু তারা, তাদের উদ্দেশ্য ছিল দেবদেবী, দেবদেবীর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি করবে। দেবদেবীর মাধ্যমে কি করবে? আল্লাহ সন্তুষ্টি করবে। আজ বহু মুসলমান তারা মানুষ দেখানোর জন্য কুরবানি করে থাকে। কি দেখানোর জন্য? যারা মানুষ দেখানোর জন্য কুরবানি করবে, ওদের এই কুরবানি শিরকে রূপান্তরিত হবে। যারা মানুষ দেখানোর জন্য কুরবানি করবে, তাদের ওই কুরবানি কি হবে? ফজরের সালাতে তো তোমার পাই নাই আমি, ফজরের সালাতে তোমার পাই নাই, তুমি বড় ছাগল কিনেছো, বড় গরু কিনেছো কুরবানি করার জন্য। বেটা, তুমি কার সন্তুষ্টির জন্য কুরবানি করতে যাচ্ছ? বলেন, কুরবানি যদি কেউ না করে সে কি কাফের হবে? কি পিছনের দিকে কি বুবা নাকি? পেছনের দিকে বোবা? আমি আপনার ইমাম, আমি আপনার নেতা, আমি যখন আপনাকে প্রশ্ন করেছি আপনাকে জবাব দিতে হবে। আশ্চর্যজনক ব্যাপার, সব মুখে কুলু পেটে বসে আছে, আবার কেউ কেউ গল্প করছে। কেউ যেন কথা বলতে না দেখে দাঁড় করাবো, এবার কথা বলতে দেখলে দাঁড় করাবো, কথা যেন না হয়। বলেন কি বলছিলাম? কুরবানি না দিলে কেউ কি কাফের হবে? বলেন, ফজরের সালাত যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, ও কি আর মুসলমান থাকে? কিসের কুরবানি? ওর জন্য কিসের কুরবানি? যে ফজরের সালাত পড়েনি ওর জন্য কিসের কুরবানি? কুরবানি করতে যাবে একটু পরেই ঈদের সালাতে আসছে। ঈদের সালাত কি ফরজ নাকি? ঈদের সালাতে আসছো তুমি, কেন ফজরের সময় পাই নাই? কেন ফজরের সালাত আদায় করে নাই? ফজরের সালাত যারা আদায় করেনি তারা কুরবানি দেবে না। কুরবানি দেওয়া শুধুমাত্র গোশত খাওয়া ছাড়া আর কিচ্ছু তার জন্য নয়। অবশ্যই অবশ্যই ফজরের সালাত তার প্রয়োজন ছিল। আমরা খুতবায় বলছিলাম না, ঈদের দিনে প্রথম করণীয় কি? ফজরের সালাত আদায় করা। করেছি আমরা? আজ আমরা কার সন্তুষ্টির জন্য কুরবানি করছি? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করতে যাচ্ছিলেন কার সন্তুষ্টির জন্য? আমরা কার সন্তুষ্টির জন্য কুরবানি করতে যাচ্ছি? আমাদের পিতামাতা অনেকেই এখানে আছে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করে না, পিতামাতার খোঁজ খবর পর্যন্ত নেয় না। এরকম বাটপাড়িখানে আছে, এরকম বাটপাড়িখানে আছে।